আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত বাজার এগ্রো ফার্ম এন্ড হ্যাচারির পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আল্লাহর রহমতে আপনার দোয়া আমরা ভালো সুস্থ আছি। তো আজকে আমরা আপনাদের যে বিষয়ে দেখাবো সেটা হলো আমাদের ব্রয়লার মুরগির বয়স হচ্ছে 2 দিন। তো 2 দিন বয়সে আমরা মুরগিগুলোকে ওজন দিব। তো এর আগে আমরা ওজন দেই না, তো ওজন দিয়ে দেখবো আমাদের মুরগিগুলো সঠিক ওজন কেমন আছে। তো 2 দিন বয়সে কি পরিমাণ খাবার খেলো এবং 2 দিনের পর থেকে মুরগি কতটুকু ওজন বাড়ে প্রতিদিন এবং কতটুকু খাবার খায় সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এখন আমরা আমাদের মুরগিগুলো ওজন দেবো। তো এখানে আমাদের মিটার মিটার জিরো করা আছে এবং দেখতে পাচ্ছেন। তো এখন আমরা মুরগির গড় ওজন দেবো। তো গড় ওজন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রথমে বড় 3টা, পরে মাঝারি 4টা এবং ছোট 4টা মুরগি তুলবেন। তো তোলার পরে আপনার যে ওজনটা আসবে সেটা হলো আপনার মুরগির গড় ওজন। তো এখন আমরা একটা একটা করে মুরগি তোলা শুরু করব। তো এখন আমরা বড় 3টা মুরগি দেবো প্রথমে, তো এরপরে আমরা মাঝারি এবং ছোট দেওয়া শুরু করবো। তো এখন আমাদের মুরগিগুলো একটা একটা করে আমরা দেওয়া শুরু করবো। এই যে একটা প্রথম আমরা মুরগি দিলাম, এটা বড় সাইজের দেওয়া হচ্ছে। তো এখন যে মুরগিগুলো আসছে সেগুলো 3টা মুরগি দেবো বড়। তো এখানে আসলে মুরগি মাপার সময় অনেক শব্দ হয়। তো এখানে আপাতত 2 পিস মুরগি আমরা দেওয়া হলো। তো দেখতে পাচ্ছেন 2 পিস 1 কেজি 900 মতো হয়েছে। তো এভাবে আমরা মুরগিগুলোকে মেপে রং করে ছাড়বো, যাতে করে আমরা পরে মানে আগামীকাল যে মুরগিগুলো মাপ দেবো তখন আমরা মুরগিগুলো যে কতটুকু বাড়লো ওজনে সেটা আমরা বুঝতে পারি, আর কি পরিমাণ খাবার খেলো সেটা আমরা বুঝতে পারি। তো এইভাবে আমরা মুরগিগুলো মাপা শুরু করতেছি। তো এখন এখানে আমরা 5টা মুরগি দিয়েছি, 3টা বড় এবং 2টা ছোট দিতেছে, আর 3টা ছোট দিয়ে আছে। তো এখন আমরা এখানে 6টা মুরগি হয়ে গেছে। তো এখন আমরা মাঝারি সাইজের যে মুরগি আছে সেগুলো 4টা দেবো। তো তারপর দেখবো বড় 2টা কেমন আসে। তো এখান দিয়ে মুরগি যেহেতু মাপার সময় মুরগি অনেক দৌড়াদৌড়ি করে, তো এই পাশে কিছু মুরগি চলে আসছে। তো এখন আমরা মুরগিগুলোকে মাপ দিতেছি, দেখা যাক আমাদের 10টায় বড় ওজন কেমন আসে। তো আজকে পর্যন্ত আমাদের মুরগি খাবার খাইছে 2 দিন বয়সে 19 বস্তা, 19.5 বস্তা, 19 বস্তা 25 কেজির মতো। তো আপনার মুরগি যদি সুস্থ থাকে তাহলে 2 দিন বয়সে 19 থেকে 20 বস্তা কিংবা 21 বস্তা সর্বোচ্চ খাবার খাবে, এর বেশি খাবার খাবে না যদি মুরগি সুস্থ থাকে। আর যদি অসুস্থ হতে তাহলে আরো কম খাবে। সুস্থ মুরগি 2 দিনে 20 বস্তা 21 বস্তা বেশি খাবার খাবে না। তো এখানে আমাদের 10 পিস মুরগি হয়ে গেছে। তো 10 পিস মুরগিতে আমাদের ওজন হচ্ছে 8 কেজি 500 600 গ্রাম। যেহেতু 600 বাইরে দেয় আমরা 600 ধরতে পারি, 8 কেজি 600 গ্রাম পুরোপুরি আছে। তো এখন আমরা এগুলোকে রং করে ছেড়ে দেবো আগামীকালের জন্য, যাতে এগুলোকে আমরা চিনতে পারি এবং আমরা এগুলোকে আবার নতুন করে মাপে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো এখন আমরা এগুলো রং করবো। তো এই দেখেন আমরা রং করে দিয়েছি। রং করার পরে এগুলো ছেড়ে দিব, কারণ যাতে আমরা পরবর্তীতে এগুলোকে আমরা চিহ্নিত করতে পারি এবং এগুলো দেখে নিতে কতটুকু বাড়লো বা কমলো সেটা আমরা বুঝতে পারি। তো এখন একটা করে রং দিয়ে আসছি। তো সবগুলোতে রং দেওয়া দেওয়ার নেই, রং দেওয়ার পরে এগুলোকে আমরা ছেড়ে দেবো। তো দেখেন এরা বয়সে সবগুলো মুরগি একদিকে হয়ে গেছে। তো আজকে পর্যন্ত এরা আমাদের খাবার কাছে 19 বস্তা 25 কেজির মতো। তো আজকে রাত এখন থেকে শুরু করে আবার কালকে রাত 9টা পর্যন্ত দেখবো কতটুকু খাবার খায় এবং কতটুকু ওজন আসে। আমরা সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং কি পরিমাণ খাবার খেয়ে কতটুকু ওজন বাড়ে সেটাই তুলে ধরবো। যেহেতু আজকে পর্যন্ত 8 কেজি 600 গ্রাম ওজন আছে, তো এবার মনে হয় আমাদের ওজনটা একটু কম আছে। তো আমাদের অন্য অন্য সময় দেখা যায় যে 2 দিনে প্রায় 1 কেজি হয়ে যায় কিংবা 950 1 কেজি হয়ে যায়। তো এবার মুরগি একটু কমই মনে হইতেছে ওজন। তো ওজনটা আমাদের 8 কেজি 600 গ্রাম, মানে 860 গ্রাম করে এবারে আছে। তো হয়তো কালকে দিন গেলে 1 কেজি হবে। তো এটা আমরা কালকে বুঝতে পারবো যে কতটুকু ওজন আমাদের মুরগি বাড়ছে কি পরিমাণ খাবার খেয়ে। তো এবার এখন আমাদের প্রায় মুরগিগুলো রং করা শেষ পর্যায়ে। তো দেখেন প্রত্যেকটাতে রং করে দিলাম। আগামীকাল এগুলোকে আমরা খুঁজে পাই সহজে এবং এগুলোকে
আবার মেপে দেখতে পারি। তো এইভাবে আমাদের মুরগিগুলো মাপা শেষ হলো এবং রং করা শেষ। এখন মুরগিগুলো আমরা ছেড়ে দিব। ছেড়ে দেবো এখন মুরগিগুলো, একটা একটা করে মুরগি আমরা এখন ছেড়ে দেবো। তো দেখেন আমাদের সবগুলো চলে গেল। তো রং করা মুরগিগুলো এখন আমাদের খুঁজে পেতে আর কষ্ট হবে না, যেহেতু রং করে দিলাম। তো এখন আমরা আগামীকালে এগুলোকে আবার মেপে এর ওজনটা আপনাদের সামনে তুলে ধরবো। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।